আসসালামু আলাইকুম। সহজ ভিটি রান্না চ্যানেল থেকে বলছি। আজ শেয়ার করছি খুব সহজ উপায়ে বাটা মশলা দিয়ে কুরবানিতে গরুর মাংসের একটা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে আমি কিছু গোটা মশলা নিয়েছি। মশলার ভিতরে নিয়েছি প্রথমে 2 টুকরো জয়ত্রী, এরপরে 3 টুকরো দারচিনি ছোট ছোট, এলাচ 5-6 টুকরো, লবঙ্গ 5-6 টুকরো, আর 2টো কালো এলাচ, বড় কালো এলাচ, আর নিয়েছি কোয়াটার জায়ফল, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 5-6টা শুকনা মরিচ। শুকনা মরিচটা আপনার টেস্টের উপর, যে যেমন ঝাল পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, আস্ত ধনিয়া। এরপর 2টা তেজপাতা, এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি বাটার সুবিধার্থে, এভাবে টুকরো করে নিচ্ছি। এরপর সবগুলো মশলা একসঙ্গে করে একটা বাটিতে রেখে এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের মতো। এরপরে মশলাগুলো সব ব্লেন্ডার জারে দিয়ে একটু মিহি পেস্ট করে নিব। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায়ও করতে পারেন, বাট পেস্টটা একটু মিহি করে নেবেন। এই বাটা মশলা দিয়ে রান্না করলে যে একটা কাঁচা মশলার ঘ্রাণ আসে, এটা কিন্তু অসাধারণ। আপনারা রান্না করলে বুঝতে পারবেন। এরপরে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আমি একটু বড় বড় করে কুচি করেছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা মশলাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপরে দিচ্ছি সরিষার তেল, আমি আধা কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিনের তেলও দিতে পারেন। এরপর খুব ভালো করে মেখে নিতে হবে। এই ম্যারিনেটটা নির্ভর করে খুব ভালো করে মাখানোর উপরে। একটু ধৈর্য সহকারে খুব ভালো করে সবগুলো মশলা যেন মাংসের ভেতরে ঢোকে, এইভাবে একটু মেখে নিতে হবে। এরপরে মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে দেখছি এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি চলে যাচ্ছি চুলাতে বসিয়ে দিয়েছি। এই মাংসতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে ভেতর পানি বের হবে, এখন যে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবং এর রান্নাতে বসে যে মাংস থেকে পানিটা বের হবে, বেসিক্যালি ওই পানিটা দিয়েই রান্না হয়ে যাবে এবং মাংসটা অনেক সফট হবে। জাস্ট ধৈর্য ধরে একটু সময় নিয়ে রান্না করতে হবে। এরপর এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। যেহেতু এটাকে ম্যারিনেট করা ছিল, সো এর ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকবে। এই জন্য মানে আলাদাভাবে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মশলার ভেতরে ঢোকে এবং মাংসটা অনেক সফট হয়ে যায়। এভাবে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করতে হবে আরও 15-20 মিনিট। এরপরে দেখতেই পাচ্ছেন মাংসটা কষে এসেছে এবং যেহেতু বাটা মশলা এখানে দেয়া আছে, এর জন্য এখানে গ্রেভি একটা ভাব হয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচামরিচ। বাটা মশলার স্মেল আর কাঁচামরিচের যে একটা স্মেল, দুটো মিলে মাংসটা রান্না কিন্তু অসাধারণ হয়। আর সময়টাও একদম কম লাগে, মশলার আলাদা কোনো ঝামেলা নাই। আপনারা এভাবে রান্না করতে পারেন। আসছে কুরবানি ঈদে ঝটপট এই রেসিপিটা করে ফেলতে পারেন। রুটি, পরোটা, পোলোয়া, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে এই মাংসটা খুবই ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।